আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে হামলা চালাতে গিয়ে বিপদে পড়েছেন ইসরায়েল। ইরান যুদ্ধ শেষ জানালো ট্রাম্প প্রশাসন। হরমুজ অবরুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামলা চালাতে গিয়ে বিপদে পড়েছেন ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি জোরালো ভাবে দাবি ওঠে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা দেন। তবে সাধারণ ইসরায়েলিরা এই যুদ্ধবিরতি বিরোধিতা করেছিলেন, বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা। কারণ হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছেন তার বেশিরভাগই তাদের বহন করতে হয়েছে। সেখানকার বাসিন্দারা চেয়েছিল হিজবুল্লাহকে হারানোর আগ পর্যন্ত যেন যুদ্ধ চলে। কিন্তু যখন ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটা মানতে বাধ্য হলো, তখন ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দারা এটিকে নিজেদের সঙ্গে বেইমানি হিসেবে ধরেন। ইসরায়েলি সরকার কথা দিয়েছিলেন তারা হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করবে এবং হিজবুল্লাহকে পরাজিত করতে তারা নতুন করে আবারও যুদ্ধ শুরু করে। কিন্তু ইসরায়েল তখন দেখতে পায় হিজবুল্লাহ পরাজিত হয়নি, উল্টো তারা নিজেদের আবারও পুনর্গঠন করে। ইরান যুদ্ধ শেষ জানালো ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তাদের যুক্তি, গত এপ্রিলে শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির ফলে সংঘাতের সমাপ্তি ঘটেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের এই অভিনব ব্যাখ্যা দিয়ে আসলে মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যকতা এড়াতে চাইছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার 30 এপ্রিল মার্কিন সিনেটে শুনানির সময় এই ধরনের যুক্তি তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে। তিনি বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে মূলত যুদ্ধের অবসান ঘটেছে। এই যুক্তিতে প্রশাসন দাবি করছেন 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলিউশন অনুযায়ী 60 দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার জন্য কংগ্রেসে যে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল, বর্তমান পরিস্থিতিতে তার আর কোনো দরকার নেই। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এই কর্মকর্তা আইনের ভাষায় বলতে গেলে গত 28 ফেব্রুয়ারি যে শত্রুতা শুরু হয়েছিল তার অবসান ঘটেছে। হরমুজ অবরুদ্ধ বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে, বাড়িয়ে দিতে পারে ক্ষুধা এবং এমনকি বৈশ্বিক অর্থনীতিতে মন্দার দিকে নিয়ে যেতে পারে। বৃহস্পতিবার 30 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ার বিশ্ব অর্থনীতিকে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। গুতেরেস বলেন, হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে অবাধ্য নৌ চলাচল বাধ্য সৃষ্টি হওয়ায় তেল, গ্যাস, সারসহ বিভিন্ন জরুরি পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখনই যদি জাহাজ চলাচল ও বাণিজ্যের উপর সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবু সরবরাহ ব্যবস্থা সাপ্লাই চেইন স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এর ফলে অর্থনৈতিক উৎপাদন কম থাকবে এবং মূল্যস্ফীতি বাড়তেই থাকবে।